কোনো জিজ্ঞাসা আসে নাই মনে যে ফাইন্না যিকরা, আল্লাহ যে বলেন এই স্মরণ তানফাউ, উপকার করবে। কি উপকার করবে? কোরআনুল কারীম শুনলে কি উপকার? কেউ বলতে পারেন সওয়াব হবে, তাই না ভাই? কি উপকার? সওয়াব হবে। আমাদের তো এটা জেনারেল উপকার, সওয়াব হবে। কিন্তু একজন মানুষের এই জায়গায় শারীরিক সমস্যা, আরেকজনের অর্থনীতি নিয়ে টানাটানি, আরেকজনের মন ভালো না, আরেকজন যা কামাই করে সেই কামাই হয় না, আরেকজন ইসলামের উপরে থাকতে চায় পারে না, আরেকজন নামাজ ফজরে উঠতে চায় উঠতে পারে না, আরেকজন আছে সন্তান তার কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল মেটে না, জমি জমা যা আছে এ আবাদ করে নিজের মতো হয় না, আমার যে আয় রোজগার সেটার সাথে ব্যয়ের মিল হয় না। এরকম সমস্যা কিশোরগঞ্জে আছে না নাই? বুঝে বলেন কিন্তু, আছে না নাই? আল্লাহ বলছেন ফাইন্না যিকরা, তুমি বিশ্বাস যদি করো এটা আল্লাহর কথা, তাহলে জেনে রাখো এই কোরআন তোমাকে উপকৃত করবেই করবে। তোমার যে ধরনের উপকার লাগবে কোরআন ওই ধরনের উপকার এই জিকির শোনার দ্বারা তোমার মধ্যে আনবে। সুবহানাল্লাহ। কেমনে আনবে আপনি জানেন না? ওষুধ খাই, ডাক্তার বড় দেখাইছি, কাজ করে না। আল্লাহ তুমি না বলছো ফাযাক্কির, এই কোরআন থেকে শোনো, শ্রবণ করো, কোরআনের আদেশ মানো, নিষেধ থেকে সরো। আমি শুনতে শুরু করেছি। অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনার ওষুধের পারফরমেন্স বাড়ায় দিতেও পারেন, এটাই হচ্ছে কোরআন, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, খালি মনে করেন না যে কোরআনুল কারীম আমাদের জন্য ওই সওয়াব ওইটুকু, এরকম বিষয় নয়। আমাদের অনেক কিছুর পরিবর্তন দরকার, আমাদের অনেক কিছুর চেঞ্জ দরকার। কোরআন শোনার ডাইমেনশনেও আমাদের পরিবর্তন দরকার। আমরা অনেক সময় আসি মাহফিলগুলোতে কথা শোনার জন্য, বক্তা কত রং ঢং করে কথা বলবে, কত গজল গাবে, কত জমাবে, কত হাসাবে, কত ফানি টক করবে। আমরা এরকম কথা শুনতে আছি, এটা যেন একটা বিনোদন কেন্দ্র। কোরআনের মাহফিল কোনো বিনোদন কেন্দ্র নয়। কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন কথা হবে। আমরা বিগত 10 বছর ধরে মাহফিল করতেছি, মাহফিলে আমরা উঠা